মাকে চিনতে পারছিস না? তুই যে আমার হারিয়ে যাওয়া মেয়ে সুদীপা। এমন কথা সুদীপাকে দেখেই বলে উঠল রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে এমনটাই দেখা যাচ্ছে। সময় আসে ঠাকুরের ভোগ রান্নার, আর এই ভোগ রান্নার দায়িত্ব দেয় বড় মা পরমাকে। কিন্তু পরমা ভোগটা রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলে, আবার লবণটাও বেশি দিয়ে ফেলে, যেটা আড়াল থেকে দেখে ফেলে সুদীপা। তাই পরমা সেখান থেকে সরা মাত্র সুদীপা ভোগটা ঠিকঠাক করে আবারও রান্না করে। আর এই রান্নার বিষয়টা দেখে ফেলে সঞ্চারী। দেখেই নিজের ফোনে ছবিও তুলে নেয়। অন্যদিকে আদিত্য এসে ভোগটা নিয়ে যায়। ভোগটা নিয়ে গেলে পরমা বলে, আমি এটা রান্না করিনি। তখনই বড়মা জানতে চায় কে রান্না করেছে। তখনই সঞ্চারী বলে, এই যে প্রমাণ আছে, বলে ভিডিওটা দেখিয়ে দেয়। যেটা দেখার পরে বড়মা রাগ করে। এক পর্যায়ে আবার শান্ত হয়ে বলে যে যাও, এবার ভোগ পরিবেশন করার সময় হয়ে গেছে। এরপরেই বাইরে যখনই সুদীপা আর পরমা ভোগ বাড়তে থাকে সকলের প্লেটে, তখনই হঠাৎই রূপার কাছে আসে। রূপা পিছন দিকে ফিরে বলে, আমি খাবো কিভাবে, আমার তো হাতটাই পুড়ে গেছে। তখনই সুদীপা রূপাকে ডাকে আর বলে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। সুদীপাকে দেখেই তো রূপা হেসে ওঠে আর বলে, মা তুমি ফিরে এসেছো। মা ফিরে এসেছে, সবটা ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না, বলেই বারবার মাকে ডাকতে থাকে। এদিকে সুদীপা আর পরমা তো কিছুই বুঝতে পারে না। সুদীপা বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ঠিক তখনই রূপা রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর বলে, মা আমাকে চিনতে পারলো না। চিনবেই বা কিভাবে, কি বলবো মাকে আমি? আমি নিজেই তো জানি না আমি কে। আমি কেন জানি না, বলে কাঁদতে থাকে রূপা। এদিকে সুদীপা মনে মনে বলে, ওনার উপরে কেন এত আমার টান কাজ করছে? উনি কি আবারও ফিরে আসবে? কেন অত ভাবছি আমি ওনাকে নিয়ে? এরপরে অভ্র আর আদিত্যকে যখনই হানিমুনে যাওয়ার কথা বলা হয় নিজেদের বউকে নিয়ে, তখনই অভ্র রেগে যায়, আদিত্যর সাথে রাগারাগি করে। আদিত্য যেটা দেখে কষ্ট পায়। এদিকে ভিতরে ঠাকুরকে বরণ করার সময় আসলে তখনই বড়মা বলে, শুধু পরমাই বরণ করবে। যে কথা শুনে তো সুদীপা ভীষণ কষ্ট পায় আর বলে, অনেক হয়েছে, এইসব নিয়ে আমার ভাবার সময় না, এখন আমি শুধু ভাববো ডাক্তার হওয়ার বিষয়টা নিয়ে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।